বছর জীবনের সারা জীবন ভরা 50টা বা 50 বছরে 50টা বা 100টা কোরবানি করছে, তো তার সে যখন উঠবে হাসরের ময়দানে একটা পশু নিয়েও সে উঠতে পারবে না। আর কেউ জীবনে একবার কোরবানি করছে ওই একটা পশু নিয়ে উঠে যাবে, কারণ তার অন্তরে তাকওয়া ছিল, আল্লাহর ভয় ছিল। এই একটা খাসি বা একটা মহিষ বা একটা উটের গায়ের মধ্যে কতগুলা পশম আছে হিসাব করা যায় না, অগণিত, অসংখ্য, বহু। একটা করে যদি নেকি পাওয়া যায় তাহলে কত নেকি আল্লাহ পাক আমাদেরকে দিবেন। খুশির বিষয় হলো যে আমি যে কোরবানিটা করতেছি এটা হাসরের ময়দানে এই পশুকে সাথে নিয়ে আমি উঠবো। এই পশু সাক্ষী দিবে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য এই বান্দা কোরবানি করছে। তো কোন বান্দা সারা ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. عن زيد بن عقرب رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ما هذه الأضحية يا رسول الله؟ قال: سنة أبيكم إبراهيم. قالوا: فما لنا فيها يا رسول الله؟ قال: بكل شعرة حسنة. قال: فالسوف يا رسول الله؟ قال: بكل شعرة من الصوف حسنة، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك
إنك حميد مجيد بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ানে করম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান মালিক দুনিয়ার সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদের মধ্যে আগে ভাগে আসার বসার তৌফিক দান করেছেন। মালিকের দরবারে শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। জিলহজ মাস চলতেছে। আজকের দিনটা কয়েক দিক দিয়ে দামি। একদিক দিয়ে 9 জিলহজ আরাফার দিন, আবার জুমার দিন। এই জন্য হাদিস শরীফের মধ্যে এই দিনগুলোর ব্যাপারে আসছে, এই দিনগুলোতে বেশি বেশি নেক আমল করা। এই দিনগুলোতে যারা বেশি বেশি নেক আমল করতে পারবে তাদের ভাগ্য ভালো, তাদের নসিব ভালো। এই দিনগুলোতে যারা গুনার কাজ থেকে বিরত থাকতে পারবে, নেকের কাজ করতে থাকবে, এদের ভাগ্য ভালো। আর এই দিনগুলোতেও যারা নেকির কাজ করতে পারলো না, গুনার কাজও ছাড়তে পারলো না, গুনার কাজের মধ্যে লিপ্ত থাকলো এবং অপরকেও রাখলো, এদের ভাগ্য খারাপ, এদের নসিব খারাপ। এই জন্য আমরা যারা মসজিদে আগে ভাগে আসতে পারছি, বসতে পারছি, আল্লাহকে শুকরিয়া আদায় করি যে আমাদের ভাগ্য ভালো, করি আলহামদুলিল্লাহ। জিলহজ মাস আল্লাহ যদি চায় আগামীকালকে কোরবানির ঈদ, ঈদ উল আজহা। ঈদ উল আজহা, ঈদ অর্থ আনন্দ, আজহা অর্থ কোরবানি, অর্থ ত্যাগ দেওয়া, ত্যাগ করা। তাহলে কোরবানি অর্থ এখানে ত্যাগ, মালের ত্যাগ হয়, মালের কোরবানি হয়। আল্লাহ পাকের কিছু ইবাদত আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ। জিহাদের মধ্যে আল্লাহ পাক বান্দার দুইটা দিকে পরীক্ষা হয়, একটা হলো ধন সম্পত্তির পরীক্ষা, আর একটা হলো জানের পরীক্ষা। একটা মানুষ জিহাদের ময়দানে গেল, যাওয়ার পরে তার নিশ্চয়তা নাই যে সে বাড়ির মধ্যে ফিরে আসবে, কারণ জিহাদের মধ্যে কেউ মারাও যেতে পারে, শহীদ হতে পারে। এইটা সে নিয়ে করেই যায় যে আমি যদি জিহাদে যাচ্ছি মরেও যেতে পারি। এখানে তার জানও যায়, মালও যায়। কুরবানি এমন একটা আমল যে এইখানে বান্দার মাল যায়, এইখানে বান্দার কি যায় বলেন? মাল যায়। যেমন আমাদের ভিতরে যাকাত, ফিতরা, কুরবানি, দান, সদকা, এগুলো মালের উপর দিয়ে যায়। কিন্তু কুরবানির সাথে আর একটা বিষয় সংশ্লিষ্ট আছে, এটা বুঝতে হবে ভালো করে। সেই বিষয়টা হলো মনের একটা জিনিস থাকে, মনের একটা বিষয় থাকে, মনের ত্যাগ থাকে। এই ত্যাগটাই সব থেকে বড় ত্যাগ। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা জানেরও ত্যাগ করছেন, মালেরও ত্যাগ করছেন।
হাদিস শরীফ ঘাটাঘাটি করলে পাওয়া যায় অনেক কাফের এরকম ছিল যে জান দিয়ে দিবে, কিন্তু অন্তর দিয়ে এই কথা বিশ্বাস করবে না যে ইসলামী আসল ধর্ম। ইতিহাস আছে না এরকম, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীর জন্য জান দিয়ে দিব, কিন্তু কালিমা পড়তে রাজি নেই। কারণ ওই যে মনে সমস্যা, মনে যেটাকে তিনি অটল মনে করছে, মানে মনে যেটা করবে ওনার ওইটাই করতে হবে, মনের বিরুদ্ধে যাওয়া যাবে না। এই কুরবানির দ্বারা আমাদের মনের একটা বিষয় থাকে, মনের জিনিসটা বিজ্ঞানীরা বলেন মনের পশুত্ব, মনের মধ্যে যে পশুটা আছে এইটাকে কুরবানি করা। দেখেন কুরবানির বিষয়টা হলো এরকম, আমি আজকে আপনাদেরকে আবারও বলতেছি, এটা একমাত্র আল্লাহর জন্য। কার জন্য বলেন ভাই? আল্লাহর জন্য। এইখানে আপনি কেউ দেখা যায় যে আমরা লোক দেখানো কোরবানি করি। এইটা কেমন, যে আমি এমন একজন মানুষ, যদি আমি একটু বড় গরু কোরবানি না দেই তাহলে মানুষে কি করবে? এখানে মানুষে কি বলবে, আছে কিনা বলেন? আছে না? আচ্ছা। দ্বিতীয়ত, বাজারে যাইতেছি, রাস্তা দিয়ে যে যাবো আসবো, তা মানুষকে একটু দেখাইতে হবে না যে আমি একটা গরু কিনছি, গরু কিনা মালা টালা পরায় একবারে সুন্দর জাঁকজমক ভাবে, সাথে আবার সাঙ্গপাঙ্গ কয়েকজন থাকে পিছনে, মিছিল টিছিল দেয়, ঠিক আছে। আবার কেউ আবার প্রচারণা করে, মালা টালা পরাইয়া দিয়া পরে কয় যে পিছনে 4-5 জন থাকে, কিরে ভাই গরু কিনছেন নাকি? হ্যাঁ কিনছি। তো কত? 3 লাখ। হ্যাঁ ঠিক আছে ভাই, লাভ হয়েছে নি? দেখেন কথা কি, এটা কিন্তু অধিকাংশ মানুষ করে, বুঝেন? লাভ হয়েছে তো না? আমি বাজারে গেছিলাম আজকে, আসার সময় দেখছি কি লাভ হয়েছে তো না? হ্যাঁ ঠিক আছে লাভ হয়েছে। আরে ভাই আপনি এখানে কুরবানি দিবেন, এখানে লাভ লস কিসের? আপনি দিবেন কুরবানি, আপনার লাভ লসের কি দরকার? আপনি কি ব্যবসা করতেছেন? আমার কথা বুঝতেছেন আপনারা? আপনি যে একটা গরু কিনলেন 2 লাখ বা 3 লাখ টাকা দিয়া, এইটা যদি 7-5-6 মণ গোশত না হয় তাহলে কি লাভ হইব? আরে ভাই লাভের কি এখানে? আপনি লাভের কি পাইতেছেন? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা একটু স্বাস্থ্যবান দেখে একটা, যে গরুটা ভালো ওইটা দেখে তোমরা কোরবানি করো, যেটাকে দেখলে একটু ভালো দেখা যায়। কিন্তু আপনার তো এখানে মাকসাদই ভিন্ন। অধিকাংশ মানুষ, 99% মানুষ, 99 বললে ভুল হবে না, অধিকাংশ মানুষ 99% মানুষ লাভ হয়েছে তো না? না ঠিক আছে ভাই, না 10,000 বেশি নিয়ে গেছে, এর একটা কথা হইলো 10,000 বেশি নিয়েছে। আল্লাহ আমাদেরকে সহি শুদ্ধ করে কোরবানি করার তৌফিক দান করুক, আমাদেরকে ইখলাসওয়ালা কোরবানি করার তৌফিক দান করুক। এই যে একটা লাভ লস দেখেন আপনারা, আমার টাকা যাইতেছে, আমার মাল যাইতেছে, সবকিছু যাইতেছে, দেখেন না ভাই, কারো 2 লাখ 3 লাখ টাকা চলে যাচ্ছে, গোশত চলে যাচ্ছে, মাঝখান দেশে একটু বেশি নাম পাইতেছে। কিন্তু আল্লাহর নবী যে বলছেন যে হাসরের ময়দানে যে প্রত্যেক ব্যক্তি তার পশুকে সঙ্গে নিয়ে উঠবে, কুরবানির পশুকে সঙ্গে নিয়ে হাসরের ময়দানে উঠবে। আল্লাহ না করুক, আমাদের যে মনের ইখলাস আর নিয়ত, কয়জনের কুরবানি কবুল হবে আল্লাহ ভালো জানে। আমি যে পয়েন্টগুলো বলতেছি এই পয়েন্টের সাথে মিলাইয়া তারপরে বুঝেন যে আমার কুরবানি কতটুকু কবুল হইতেছে। এরপরে যে বিষয়টা, যারা ভাগে কোরবানি দেন, 2 ভাগ 3 ভাগ 4 ভাগ 5 ভাগ 7 ভাগ, একটা কথা মনে রাখেন, আমি গত জুমার আগের জুমা বলছিলাম এই কথা, ভাগে যারা কোরবানি দেন, একজনের টাকা যদি হারাম হয়ে থাকে সবার কোরবানি মাকরুহ, শেষ, কারো কোরবানি হবে না। একজনের টাকা যদি হারাম হয়ে থাকে, আপনি কেমনে বুঝবেন? পাগড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, সব আছে, কিন্তু টাকা নকল, টাকায় ভেজাল। টাকায় কি বলেন? ভেজাল। আপনার কে বলছে আপনি 5 লাখ টাকা দিয়ে কোরবানি দিতে ভাগে? আপনি সমর্থ অনুযায়ী আপনি একা একটা দিবেন। আর একটা বিষয়, এই যে 7 জনে বা 5 জনে বা 4 জন 2 জন 1 জনে কোরবানি দিল, এদের মধ্যে থেকে যদি কারো এই নিয়ত থাকে অন্তরে যে গোশত খাওয়ার নিয়ত, তাহলে কারো কোরবানি হবে না। কথা কি বুঝতে পারতেছেন আবার? হ্যাঁ,
এই যে ভাগে কুরবানি দিচ্ছে 4 জন বা 5 জন, এদের মধ্যে থেকে একজনের যদি এই নিয়ত থাকে গোশত খাওয়ার নিয়ত, এইটা যদি মনে ঢোকে বা লোক দেখানোর নিয়ত, এখন প্রশ্ন, হুজুর একজনের ঢুকলো না, একজনের হইব না, আমাগুলা কেন হইব না? কারণ সবার জন্য একটা গোশত কুরবানি দিতেছি। আপনি লোক দেখার সময় যাচাই বাছাই কেন করেননি? আপনি খালি পাত্তিওয়ালা লোক দেখছেন, আমলওয়ালা লোক দেখেননি। ওর লাগে একটু ভাগে কুরবানি দিলে আমার একটু সাশ্রয় হইব। আপনি আমল দেখেন, ওর লোকের আমল নাই, ইমান নাই, কিছু নাই, লোক দেখানোর জন্য কুরবানি দিতেছে। ওর গরু কিনা থেকে মানে নিয়ত থেকে নিয়ে শুরু করে একবারে গোস্ত বন্টন পর্যন্ত লোক দেখানোর নিয়ত। তাহলে ওই লোকের সাথে আপনি কুরবানি দিচ্ছেন, আপনার কুরবানি কেমন হবে? কথাগুলা শুনলে খারাপ মনে হইতে পারে, কিন্তু এখন যদি নিয়ত না ঠিক করতে পারে তাহলে হুদায় হুদায় একবারে খালি খালি। কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য যারা ভাগে কোরবানি দিবেন এদের জন্য এই যে লোক যাচাই বাছাই করে নেওয়া উত্তম জরুরি। আপনি একটা খাসি দেন, আপনার কে কইছে হ্যাঁ ওর একটা চিনতে হবে। এরপরের বিষয় আসেন, প্রতি বছর কুরবানি দেই, যদি এই বছর না দেই মানুষে কি করবে? এটা আছে কিনা মনে? সবাই ফেরেশতা, কেউ মনে এগুলো আসেন। প্রতি বছর কুরবানি দেই, এই বছর যদি না দেই মানুষে কি বলবে? হ্যাঁ রে ভাই, মানুষ কি করব? এইটা নিয়ে থাকলে কেন নেই? শুরুতেই তো ভুল, শুরুতেই তো ভুল। একটা লোক গাছ লাগাইছে একবারে জমি, আমাদের ওদিক বলে আইল সীমানা, সীমানার উপরে গাছ লাগাইছে, একটু তাড়া করে, একটু বাঁকা করে লাগাইছে, একবারে সীমানার উপরে বাঁকা করে গাছ লাগাইছে। এখন গাছ যে বড় হয়েছে 20-25 বছর পরে বড় হয়েছে, অনেকগুলা গাছ লাগাইছে। এখন এই বাড়িওয়ালা সীমানাওয়ালা করছে কি, অপরের দিক গাছ হেলাই লাগাইছে, মানে সে একটু কষ্ট হবে জীবনযাপন করার জন্য। কয়েক বছর পরে ওই লোকটা ওই জায়গা হ্যার কাছে বিক্রি করে হ্যাঁ চলে গেছে। এখন যে বিল্ডিং করার জন্য পিলার উঠাইতেছে, দেখে যে গাছ যে লাগাইছিলাম সব বাঁকা করে, বিল্ডিং উঠাইতে গেলে সব গাছ কাটা লাগে। এখন নিজের উপর দিয়ে গেল। এই জন্য যে মানুষের নিয়ত দেখেন গোড়াতেই ভুল, যে অপরকে কষ্ট দিবে, হ্যাঁ শেষমেশ নিজেরই কষ্ট হইবে। এই জন্য এই কাজগুলো, এই কথাগুলো আমাদের দিলের মধ্যে বসানো উচিত, এইটা আমাদের বসানো উচিত। আমি একজন মসজিদের ইমাম হিসেবে আমার দায়িত্ব আমার এলাকাকে বাসীকে সচেতন করা, ইমানের দিকে যেমন সচেতন করা, বাহ্যিক অভ্যন্তরীণ বিষয়গুলোকে সচেতন করা। আল্লাহ আমাদেরকে সহিহ উদ্ধার করুক, সকল বলে আমিন। আমাদের কুরবানির ইখলাস, আমাদের কুরবানির সর্বোচ্চ যেন আল্লাহর জন্য হয়। আল্লাহ এটাই বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা দিমাউহা, কুরবানির গোশত, কুরবানির পশুর গোশত, ওয়ালা দিমাউহা, রক্ত, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কুরবানির গরুর গোশত, পশম, হাড্ডি, মাংস যা কিছু আছে কোনো কিছু আমি আল্লাহর কাছে পৌঁছায় না, আমি আল্লাহর কাছে ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি আল্লাহর কাছে তোমার দিলের তাকওয়া, তোমার মনের তাকওয়াটা পৌঁছায় যায়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আবার আপনার কত বড় কুরবানি দিলাম, কত বড় গরু দিয়ে কুরবানি দিলাম, কত বড় উট মহিষ দিয়ে কুরবানি দিলাম, এইটা পৌঁছায় না। আল্লাহর কাছে যদি আপনি একটা ছোট্ট থেকে ছোট্ট একটা বস্তু খাসি দিয়েও কুরবানি দেন, আর আপনার তাকওয়া যদি থাকে সঠিক, আপনার কুরবানি যিনি কবুল করবেন তিনি কে? জোরে আওয়াজ দিয়ে বলে। আমার আপনার কুরবানি ছোট থেকে ছোট হোক, আমি বড় দিতে নিষেধ করতেছি, বুঝতে হবে বড় দিতে আমি নিষেধ বিপক্ষে না, কিন্তু তাকওয়াটা নেন ভাই। সত্য কথা, তাকওয়া এমন একটা জিনিস, এইটা যদি কেউ হাসিল হয়ে যায় তার বাহ্যিক বাহির ভিতর দুইটা শুদ্ধ হয়ে যাবে। আর তাকওয়া যদি কেউ হাসিল না হয়, তার বাহিরে সুন্দর হইলে ভিতরে সুন্দর হবে না।
বাইরে সুন্দর হলে ভিতরে সুন্দর হবে না। এই জন্য তাকওয়াটা মেন কি বলেন? তাকওয়া, আল্লাহর ভয়। তাকওয়া অর্থ কি বলেন? আল্লাহর ভয়। তাকওয়া অর্থ আল্লাহর ভয়। এই জন্য আমরা যারা কোরবানি করব এই জিনিসগুলা খেয়াল রাখবো, ইনশাআল্লাহ। পারা যাবে না? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন, সকলে বলে আমিন। এবার আসুন, আমরা কোরবানির সময় যে ভুলগুলা করে থাকি সেটা হলো হাট থেকে গরু কিনে নিয়ে এসে কিন্তু এই দড়ি, বিভিন্ন জিনিস, আসবাবপত্র এইগুলা আর কিনি না, যে সুন্দর করে বাঁধতে হবে বা একটা প্রসেসিং এর মধ্যে যেতে কোরবানি করতে হবে। তো যখন হুজুর সাহেব বাসার মধ্যে যায়, এই অমুকের মা দড়ি দাও, অমুকের মা, অমুকের বোন কাশি দাও, এইটা দাও, সেইটা দাও, ওই সময় তাড়াহুড়া। একটা গরুকে কোরবানি দেওয়ার জন্য আপনারা জেনে থাকবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস থেকে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে বলছিলেন, বাবা আপনি আমার হাত পাটা সুন্দর করে বেঁধে নেবেন যাতে করে আপনার কষ্ট না হয়। এই জন্য গরু জবাই করার সময় কুরবানির গরুর হাত পা সুন্দর করে বেঁধে নিতে হবে এবং যথেষ্ট ধারালো ছুরি দিয়ে কুরবানি দিতে হবে যেন পশুর কোনো কষ্ট না হয়। অনেক মানুষ এরকম আছে, বলে কুরবানির সময় আসলেই তাদের এই গানগুলা শোনা যায়। তারা কয় যে এতগুলা কুরবানি গরু কুরবানি দিতেছে, এই পশুগুলা তো সব বিলীন হয়ে যাইতেছে, এত বেশি কুরবানি দিন তো পশু আর থাকবো না। তো একটা সহজ বিষয় একটা আপনারা একটু বুঝেন তো, প্রতি বছরে গরুতে কয়টা করে বাচ্চা দেয়? একটা করে, না? এরকমই তো ভাষা দেওয়া। আর বিড়ালে কয়টা দেয়? 5-6টা দেয়, এরকম। কুকুরে এরও বেশি। হ্যাঁ, তা সেই অনুযায়ী কুকুর বিড়ালের বাচ্চা যেহেতু বেশি দেয়, তাহলে এদের বাচ্চায় পুরো এলাকা ভরে যাওয়ার কথা। এমনকি প্রত্যেক মানুষের বাসায় কেউ বলে 5-6টা করে বাচ্চা থাকার কথা। হোক মিলে দেওয়া যাবে কারো বাসায় 10-20 বাড়ি মিলে একটা কুকুর নাই, বা বিড়াল থাকলেও কম আছে বিড়াল তুলনামূলকভাবে। তো এরা যে বলে যে প্রতি বছর এত কোরবানি দেওয়া হয়, এতে পশুর বিলীন করে দেওয়ার একটা প্রসেস চলতেছে, বা পশুকে একবারে এদিক থেকে একবার পশুর খাদ অর্থনীতি একবার দুর্বল করে দেওয়া হয়, বলে এইটা না। যত বেশি কোরবানি হয় দেখবেন এই বছর হাটে যত গরু ওঠে তার থেকে সামনের বছর আরো বেশি ওঠে। কারণ যে জিনিসের চাহিদা যত বেশি, আল্লাহ পাক ওইটা বান্দার জন্য বেশি তত বেশি করে দেন। বিড়াল কুকুর এগুলো আমরা কেউ খাই না। ওইটা 5-7টা করে বাচ্চা দিলেও থাকে না শেষমেশ, 1-2টা থাকলে আবার নাও পাওয়া যায় না। এই জন্য যারা এই সমস্ত কথা বলে যে এত বেশি কোরবানি দেওয়ার কি দরকার, এতে পশুর হক নষ্ট হয়। হ্যাঁ, কোরবানির সময় আসলে তাদের পশুর হক, তাদের পশুর যে ভালোবাসা এটা বেড়ে যায়। কিন্তু ইসরায়েলের মধ্যে, বিভিন্ন দেশের মধ্যে মানুষ যে মারতেছে, এদের কাছে এইটা কোনো ব্যাপারই না মনে হয়। প্রতি বছরের প্রতিটা দিন মানুষদের উপর নির্মম ভাবে অত্যাচার চালাচ্ছে, এটা তাদের কাছে কোনো ব্যাপার না। এই বিষয়ে তাদের কোনো কথা বলতে দেখবেন না। কিন্তু যখন কুরবানি আসবে ওই সময় তাদের এই গানটা শুরু হয়ে যায় যে এত বেশি কুরবানি করার কি দরকার আছে। এদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন। এবার দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কুরবানিটা করেছিলেন, এইটা কিন্তু মনের কুরবানি করেছে। যদি মনের কুরবানি না করতেন তাহলে তো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি হয়ে যেত, জবাই হয়ে যেত। আর আল্লাহ পাকের উদ্দেশ্য ছিল মনের কুরবানি। আল্লাহ পাকের উদ্দেশ্য ছিল কি কুরবানি বলেন? মনের কুরবানি। না হলে তো ওইখানে তো জবাই হয়ে যেত, কুরবানি হয়ে যেত। আল্লাহ পাক মনের কুরবানিটাই দেখেন। যখন সন্তান নিয়ে 100+ বা কোন রেওয়ায়েত আছে 86 বছর, কোন রেওয়ায়েত আছে 102 বছর, 20 বছর, এই যে একটা রেওয়ায়েত, এই বছরে 120 বছর বা 86 বছর বয়সে একটা লোকের সন্তান হবে, হ্যাঁ, সেই সন্তানের প্রতি কি মহব্বত কম হয় না বেশি হয়? আমাদের তুলনামূলকভাবে যদি বিবাহ করার 10-12 বছর পরে একটা সন্তান হয়, কি না মহব্বত তার প্রতি, তার জন্য জান দিতে প্রস্তুত। আর যদি এত বছর পরে একটা সন্তান হয় তাহলে কি অবস্থা বলেন? এরপরে যখন এই সন্তান একটু বয়সে উপনীত হলো,
বাবার সঙ্গে চলাফেরার বয়স হলো, কেউ কেউ বলেন 7 বছর, কেউ বলেন 13 বছর। এই বাবার সাথে যখন যাবে সন্তান, ওই যে বাপ যেমন সন্তানও তো এমনই হবে। কারণ সন্তানকে যখন বাবা বলছিল যে সন্তান আমি তো স্বপ্নে দেখছি এই কথা, যে ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বললেন, সন্তান আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি, তোমাকে কুরবানি করতেছি, তোমার কি মতভেদ আমাকে জানায় দাও। সন্তান বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা আপনি যেটা দেখছেন ইনশাআল্লাহ আপনি আমাকে আদেশ করার ইচ্ছা করুন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। বাপ যেমন হয় সন্তানও তেমনই হয়। আর নবীদের স্বপ্ন ওহী। নবীদের স্বপ্ন কি বলেন? ওহী হয়। আমাদের স্বপ্ন ওহী না। আমাদের স্বপ্ন কি না বলেন? ওহী না। নবীদের স্বপ্ন কি? ওহী। কারণ আমাদের স্বপ্ন কেন ওহী না? আমরা কি স্বপ্ন দেখে এটা আমরা কইতেও পারি না, সকালবেলা অনেক স্বপ্ন। আবার এটা কি আল্লাহ দেখাচ্ছে নাকি শয়তানের পক্ষ থেকে দেখতেছি এইটাও জানি না। স্বপ্ন কয়েক প্রকার হয়ে থাকে। স্বপ্ন কয়েক প্রকার হয়ে থাকে। যেমন শয়তানেও স্বপ্ন দেখায়, হাদাসুন নফস, মানুষ দিন ভরে যেটা কল্পনা করে ওইটাও রাখতে হইলে স্বপ্নে দেখে। আবার বুজুর্গদের স্বপ্ন, যারা ওলি হয় এদের স্বপ্ন তাফসীরের মধ্যে আসছে যে ওহীর 70 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। এখন আমি আপনি যে স্বপ্নটা দেখি সাধারণত হয় কি, দিন ভরে যেটা পরিকল্পনা করি ওইটা দেখি, আর না হলে শয়তানের পক্ষ থেকে একটা দেখায় দেয়, ভয় দেখায় শয়তানে। কিন্তু নবীদের স্বপ্ন ওহী। নবীদেরকে শয়তান ভয় দেখায় না, শয়তান ওয়াসওয়াসা দেয় না। যেটা দেখে ওইটা সত্য, ওইটা বাস্তবায়ন করতে হয়। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে স্বপ্ন দেখলেন এটা ওহীর মধ্যে আল্লাহ তাকে জানাইলেন। এখন যখন সন্তানকে এই কথা বলছে, সন্তান তো ওই যে বললো যে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। কথা আছে, হ্যাঁ, বাপ কে বেটা সিপাহী কা ঘোড়া কুছ না হো তো থোড়া থোড়া। যে বাপ যেমন হবে সন্তান তো এমনই হয়, কিছু কিছু তো মিল পাওয়া যায়। এই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইসমাঈল আলাইহিস সালামের কুরবানি, এইখান থেকে বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্য যে অন্তরের কুরবানিটা। আল্লাহ পাকের উদ্দেশ্য কি বলেন? অন্তরের কুরবানি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ মা হাদিহিল আদহিয়া ইয়া রাসূলুল্লাহ, যে কুরবানি কি জিনিস ইয়া রাসূলুল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এইটা হলো তোমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ। সুবহানাল্লাহ। যে কুরবানি কি জিনিস, এইটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা আদর্শ। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ফামা লানা ফিহি ইয়া রাসূলুল্লাহ, কুরবানি করলে আমরা কত সওয়াব পাবো? রাসূল বললেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেকটা চুলের বিনিময়ে একটা করে নেকি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ফাসুবু ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা পশমের বিনিময়ে কি একটা নেকি করে নেকি পাবো? রাসূল বললেন, হ্যাঁ, বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে নেকি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা গরু বা একটা খাসি বা একটা মহিষ বা একটা উটের গায়ের মধ্যে কতগুলা পশম আছে হিসাব করা যায় না? অগণিত, অসংখ্য, বহু। একটা করে যদি নেকি পাওয়া যায় তাহলে কত নেকি আল্লাহ পাক আমাদেরকে দিবেন। আর সব থেকে সুখের বিষয় হলো, খুশির বিষয় হলো যে আমি যে কোরবানিটা করতেছি এটা হাসরের ময়দানে এই পশুকে সাথে নিয়ে আমি উঠব। এই পশু সাক্ষী দিবে, আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য এই বান্দা কোরবানি করছে। তো কোন বান্দা সারা বছর জীবনের সারা জীবন ভরা 50টা বা 50 বছরে 50টা বা 100টা কোরবানি করছে, তো সে যখন উঠবে হাসরের ময়দানে একটা পশু নিয়েও সে উঠতে পারবে না। আর কেউ জীবনে একবার কোরবানি করছে ওই একটা পশু নিয়ে উঠে যাবে, কারণ তার অন্তরে তাকওয়া ছিল, আল্লাহর ভয় ছিল।
এই জন্য তার কুরবানিটা কবুল হয়েছে ওই একটা পশু নিয়ে এসে উঠছে, একটা পশু তার আমল নামার জন্য সাক্ষী দিবে। আর আপনার এই যে সারা জীবন কুরবানি করছেন, দেখা যায়, দেখেন আমরা তো মানুষ, আমাদের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিবেই। শয়তান ওয়াসওয়াসা দিবে যে গোশত খাওয়ার জন্য বা এই করার জন্য সেই করার জন্য। এই ওয়াসওয়াসা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমি যতই বলি তারপরে এক দল লোক এরকম থাকবে যে লোক দেখানোর জন্য কুরবানি করবে। এই জন্য আল্লাহ আমাদেরকে এই সমস্ত কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। কুরবানির পশু একাধিক জিনিস খাওয়া যায় না। কুরবানির পশু 7টা জিনিস, হাদিস শরীফের মধ্যে 7 জিনিস আছে, 7টা জিনিস খাওয়া যায় না। যেমন কুরবানিত রক্ত খাওয়া যায় না।